হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুদে। আমার কাছের দূরে সকল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, টমেটোরের চাটনি। সবাই জানো এই চাটনিটা কেমনভাবে বানাই, তবুও আমি তোমাদের সামনে নিয়ে এলাম আবারও একবার। চলো দেখে নাও আমি কেমনভাবে এই চাটনিটা বানাই। এই চাটনির রেসিপিটা খুবই ছোট, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কেমনভাবে বানাই, তোমরা স্কিপ করবে না। দেখো, এখানে আমি টমেটো নিয়েছি 1.5 কিলোর মতো টমেটো নিয়েছি। একটু কাঁচা কাঁচা পাকা পাকা দেখে আমি 1.5 কিলো টমেটো নিয়েছি। জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইরকম সাইজের আমি কেটেছি, মানে একটা টমেটোকে 4 ভাগে কেটে নিয়েছি। আর এখানে দেখো, আমি আমসত্ত্ব নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। আর এখানে কাজু নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটে কেটে নিয়েছি। আর এখানে অল্প কিছু কিশমিশ নিয়েছি। আর এখানে অল্প কিছু খেজুর নিয়েছি। এরকমভাবে সবগুলো কেটে নিয়েছি। এখানে আমি সাদা তেলে চাটনিটা বানাবো। এখানে 5 ফোড়ন নিয়েছি অল্প একটু, আর 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়েছি। ভেজে নিয়ে আমি এখানে টমেটোগুলো দিয়ে নিচ্ছি। সব টমেটোগুলো দেওয়া হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে এরপর নাড়াচাড়া করে নেব। এখানে অল্প একটু পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। আমি আগের ভিডিওটাতে বলেছি যে মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করলে ভালো লাগে খেতে। দেখো, টমেটোগুলো আমার এখানে কি সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর জলও বেরিয়ে গেছে। এরপর আমি খেজুরগুলো দিয়ে দেব। খেজুর, কিশমিশ, কাজু এগুলো দিয়ে দেব। আমসত্ত্বটা আমি পরে দেব, এখন দেব না, এখন দিলে গলে যাবে, সেজন্য আমি আমসত্ত্বটা পরে দেব। সবগুলো নিয়ে টমেটোর সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার এইরকম বাটিতে আমি 1.5 কাপ 1.5 বাটি মতো চিনি দেব। তোমরা যে যেমন মিষ্টিটা খাবে সেই রকম পরিমাণ অনুপাতে মিষ্টি দিতে পারো, কারণ অনেকে কম মিষ্টিও খায়, অনেকে বেশি মিষ্টিও খায়, সেরকম অনুপাতে তোমরা মিষ্টিটা ব্যবহার করবে। দেখো কি সুন্দর হয়ে গেছে চাটনিটা, টমেটোরের চাটনিটা। এরপর আমি আমসত্ত্বগুলোও দিয়ে দিলাম। আমসত্ত্বটা দিয়ে আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এখানে একটা আমি পাতিলেবু নিয়েছি, গোটা বড় সাইজের দেখে। এই পাতিলেবুটা আমি রস করে নিচ্ছি। এখানে দেখো, আমার রসও করে নিয়েছি বাটিতে। এই পাতিলেবুর রসটা আমি এখন দেব না, চাটনিটা হয়ে গেলে গ্যাস বন্ধ করে তারপর দেব। দেখো, এখানে চাটনিটা কি সুন্দরভাবে হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু সেই হয়েছে। তোমরা দেখে বলবে কেমন হয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি, দেখো বন্ধুরা। এরপর আমি এই লেবুর রসটা পাতিলেবুর রসটা দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো, হয়ে গেছে খুন্তি দিয়ে নাড়াচাড়া। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কি সুন্দর তৈরি হয়ে গেল গরম গরম চাটনি, টমেটোরের চাটনি। দেখতেও কি সুন্দর লাগছে বলো বন্ধুরা। এই চাটনি কিন্তু সত্যিই খেতে ভালো লাগবে, এখন শীতকাল তো সবারই ভালো লাগবে খেতে। আর আমি যেরকমভাবে বানালাম, তোমরা এরকমভাবে বাড়িতে বানাবে, তোমাদেরও ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফিরে আসছে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সকল কাছের দূরের বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো। আজ টাটা।